এলাকার পাতি নেতা, কথা বলেন, এলাকার পাতি নেতা, ওর হাতে এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই। এমন নেতা আপনার এলাকায় আছে না নাই? আছে। আমাদের সমাজে বাঁশের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। ঠিক না বে ঠিক? এমন কোন মানুষ নাই যারে ক্ষতি করে নাই, এমনকি তার হাত থেকে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় নাই। সকালবেলা ইমাম সাহেবের বাড়ি চলে গেছে, যে বলছে হুজুর আপনার নামের লিস্ট দেখে আসলাম থানায়। হুজুর কয় সত্যি? ভীতু মানুষ বলছে হ্যাঁ। বলছে আমার নামটা একটু ভাই মুছে দেন না। বলছে তার মুখের কথাই মুছে না, কথা কয় না গা। তো বললো কয় টাকা লাগবে? কয় 1 লাখ টাকা দিলে হয়তো মামলা থেকে নামটা কাটা যায়, যে মামলাতে দিতে চাচ্ছে। হুজুর বলছে সারা বছরে বেতন পাই 5-12 60,000 টাকা, এত টাকা দিব কেমনে? তখন বল্টু বলছে কেন, আমি আসার সময় দেখলাম আপনার গোয়াল ঘরে তো একটা গাই গরু আছে, কথা কয় না কা। গাই গরু বিক্রি করে সেই টাকা নিয়েছে হুজুরের কাছ থেকে। 2 দিন পর পর হুজুরের কাছে আসে আর বলে হুজুর আমি আপনার বাপের কাজ করে দিয়েছি। আসলে থানায় কোনো নাম টাম ছিল না, ভোকাজ দিয়ে হুজুরের কাছ থেকে বল্টু নিজে মাল ঝেড়ে দিয়েছে, কথা কয় না। এমন লোক আছে না? এমন ভাবে অত্যাচার করা লোকেরা, 17 বছর ধরে বাড়িতে ঘুমাতে না দেয়া লোকেরা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে জুলুম করো না, কথা কয় না। কথা পাল্টে গেছে এখন, জুলুম করো না। জুলুমকারীদের আল্লাহ পছন্দ করে না। তারা বলতেছে যারা সকাল বিকাল হুজুর ধরে পিটিয়ে পিটিয়ে জেলখানায় দিয়েছে। এলাকার পাতি নেতা বল্টু মানুষের এত ক্ষতি করেছে, মরার বড় ভয়, কেউ যেন তারে মারতে না পারে, সেই জন্য 40 জন বডিগার্ড রেখেছে। বডিগার্ডেরা থাকতেও বল্টু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বল্টুর আত্মীয় স্বজনেরা জিজ্ঞাসা করেছে বডিগার্ডদের কাছে, তোরা থাকতে মরল কেমনে? বডিগার্ডেরা বলে আমরা তো বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত নিচে পড়তে দেই নাই, কিন্তু মাঝখান দিয়ে কখন যে মৃত্যুর ফেরেশতা ওর রুহ নিয়ে চলে গেছে আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। কারণ এই পৃথিবীতে চিরকাল কোনো মানুষ বেঁচে থাকতে পারে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না বে ঠিক? তবে আমরা মানুষ, আমরা বড় কঠিন হৃদয়ের। আমরা যদি জানি আগামীকাল আমার মৃত্যু নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার সুযোগ থাকে, মানুষের হৃদয় এখন এত কঠিন হয়ে গেছে, ও আগে 10 লাখ মারবে তারপরে মরবে। চাচা আপনি না কালকে মরে যাবেন? কই আমি মরলে কি হয়, আমার ছেলে মেয়ে তো আর মরবে না। যেই ছেলে মেয়ের জন্য করছেন, আপনি মারা গেলে সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত আপনার লাশ কবরে দাফন করতে দিবে না। কার জন্য করছেন? তাদের সম্পর্কে আইনুদ্দিন আল আজাদ একটা চমৎকার কথা বলেছেন, বলবো? ধৈর্য আছে তো, কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাল্লাহ। আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? তার মানে আমরা নিশ্চিত হলাম আমাদের মরা। আমি আজকে 9টার দিকে আপনাদের এখানে পৌঁছিয়েছি, আমার পৌঁছানোর ইচ্ছা ছিল 8টার মধ্যে। তো কেন আমার 9টা বাজলো?
আমি আজ সকালে আমার মাদ্রাসার টিচারদের একটা ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। হঠাৎ করে ট্রেনিং প্রোগ্রামের মধ্যেই ফোন আসলো যে আমার মসজিদের সম্মানিত সেক্রেটারি স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানুষটার বয়স সর্বোচ্চ 45 হতে পারে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। গতকাল যখন আমি জুমার সালাত পড়িয়ে বের হয়েছি, উনি আমার কাছে আসলেন, আমার হাতে হাত রাখলেন, রেখে বললেন, হুজুর আগামী জুমাবার সালাত শেষে আপনার মাদ্রাসার টিচার আর ছাত্রদের আমার বাসায় দাওয়াত। কেন? বলছে আমার মা বাবার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করব। আমি দাওয়াত কবুল করলাম, চলে আসলাম। আজকে জানা যায় ঘোষণা হলো আমার সেই সেক্রেটারি মহোদয়ের দোয়া অনুষ্ঠান সে আগামী জুমাবার। হৃদয়টা নাড়া দিয়ে গিয়েছে। নিজের মা বাবার জন্য যেই দোয়া অনুষ্ঠানের আয়োজন করলো সেই দিনেই তার জানাজা। সে নিজেও জানতো না আমাকে দাওয়াত দিয়েছে, সে আজকে দুনিয়াতে নাই, চলে গেছে মুহূর্তের মধ্যে। এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ভাইয়েরা আমার, তাইলে আমরা নিশ্চিত হলাম পৃথিবীর কোন জিনিস আমাদের মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে? জোরে বলেন পারবে? যদি কেউ লোহার দরজা দিয়ে ঘর বানায় অথবা কাচের দেয়াল দিয়ে ঘর বানায় যাতে আজরাইল ঢুকতে না পারে, আজরাইল ঢুকতে গেলে মনে হয় ঠুল খেয়ে পড়ে যাবে। হ্যাঁ না, ঢুকতে পারবে? জোরে বলেন ঢুকতে পারবে? আকাশ দিয়ে প্লেন যায় না? প্লেন আকাশ দিয়ে প্লেন যায়। ওই প্লেনের মধ্যে বারাকপুরের একজন উঠে বসলো। 18,000 ফিট উপরে যখন প্লেন চলে গিয়েছে, আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে এটা বুঝবার জন্যই যাত্রী জানলা খোলার চেষ্টা করছে। প্লেনের মধ্যে থাকা কর্মকর্তারা বলল, কি হয়েছে আপনার? কয় আমার জানালাটা খুলে দেন, আমি একটু বাতাস খাবো। জানালা খুলতে দিবে? জোরে বলেন খুলতে দিবে? না না না, বরং ওরে ধরে টুপ করে জমিনে ছেড়ে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল। খালি তো ফেলে দিতে চাই নাই, কই চুবাবো তুলবো, চুবাবো তুলবো। হাই হাই, সুবানি গেল কই? কথা কয় না। ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখা দরকার, হাজার হাজার প্রশাসনিক বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারো নাই। এখন দেশ ছেড়ে মামু বাড়ি চলে যাবার পরে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করবা। দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না। সন্ত্রাসীদের হাতে পেলেই পিটিয়ে পিটিয়ে হত্যা করবে। আজকেও কয়েকজনকে হত্যা করেছে তারা। জনগণ খালি আইন হাতে তুলে নেয় না বলে তোমরা বেঁচে আছো। তবে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট অপারেশন কি দিয়েছে? ডেভিল হান্ট, তাই তো নাকি? যে শয়তান ধরা, অপারেশন নাম শয়তান ধরো। কি ধরো? নামটা খুব ভালোই, আমার পছন্দ হয়েছে। অপারেশনের নাম কি? শয়তান ধরো। তার মানে প্রশাসনও বুঝেছে যেগুলো শয়তানি করছে এগুলো সব আস্থা শয়তান। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, কেন প্লেনের জানালা খুলতে দেয় না? কারণ প্লেনের জানালা যদি খুলতে দেয়া হয়, ওই প্লেনের মধ্যে বাতাস ঢুকলে প্লেন ব্যালেন্স হারায় ফেলে, প্লেন ক্র্যাশ হয়ে যায়, পাইলটও মারা যায়, যাত্রীও। তার মানে আমরা নিশ্চিত হলাম প্লেনের মধ্যে সামান্য বাতাসও ঢুকতে পারে না। কথা ঠিক? এরপরে সেই প্লেনের মধ্যে উঠে বসলেন এলাকার কোটিপতি আব্দুল মতিন সাহেব। বিজনেস ক্লাসের টিকিট করেছেন। প্লেনে উঠার পরে এয়ার হোস্টেস থেকে চেয়ে এক গ্লাস লেবুর শরবত তিনি পান করেছেন। তারপরে তার সুন্দর চেয়ারে মাথাটা এলিয়ে দিয়েছেন বিশ্রাম নেয়ার জন্যে। কিছুক্ষণ পরে মানুষেরা খেয়াল করে আব্দুল মতিন সাহেবের কোনো নড়াচড়া নেই। কেউ বলে মারা গেছে, কেউ বলে মরে নেই। এবার জানতে চাওয়া হলো যাত্রীদের মধ্যে কোনো ডাক্তার আছেন কিনা। ডাক্তার একজন উঠে কয়, হ্যাঁ আমি ডাক্তার। কয় লোকটার পালস টেস্ট করে দেখেন তো লোকটা বেঁচে আছে কিনা। ডাক্তার আসলেন,
পালস পরীক্ষা করলেন, নাকের কাছে আঙ্গুল ধরলেন, তারপরে তিনি বললেন হি ইজ নো মোর, লোকটার দুনিয়াতে বেঁচে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত ঢুকলো কেমনে? তার মানে বান্দা যত সুরক্ষিত দুর্গের মধ্যে লুকাক না কেন, মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারবে না। যেহেতু মরা আমাদের লাগবেই, খুলনাবাসী আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই নাকি খারাপ মরণ চাই? এ পাশের ভাইয়ের একটু কথা কম কয়, কে রে ভাই? হাত উঁচু করে সবাই বলেন কি মরণ চাই? আরো জোরে বলেন কি মরণ চাই? হাত নামান। মরণ যদি ভালো হয় মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনার মরণ যদি ভালো হয় মানুষ আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। আপনার মরণ যদি ভালো হয় মানুষ আপনার জন্য রোজা রেখে দোয়া করবে। আপনার মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয়, আপনার জানাজায় যাওয়ার জন্য মানুষ জেল কাটতে রাজি, মরতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না। কারণ নিশ্চিতভাবে আল্লামা সাঈদীর মরণ ভালো মরণ ছিল। ঠিক না বে ঠিক? আবার এই সমাজের কিছু মানুষ মারা গেলে মানুষ কষ্ট পায় না, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়েছে। কি পড়েছে? তো 6 মারতে যাই কি আউট হয়েছে? উইকেট বললো কেন? কারণ তাকে মানুষ মানুষই মনে করে না। কথা ঠিক? রাস্তার একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায়। শুনেন, রাস্তার একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু কিছু মানুষ মারা গেলে মানুষ কষ্ট পায় না। কারণ কিছু মানুষের চরিত্র 4 পেট জানোয়ার কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। কথা ঠিক না বে ঠিক? আপনি বলবেন কোরআনের মাহফিলে হুজুর কুকুর শব্দ বললেন। শোনেন, কিছু মানুষের চরিত্র দেখার পরে কুত্তা বললে আসল কুত্তা রাগ করে, ওদের অপমান হয়। আমি তো কুকুর বলেছি, আর আল্লাহ এই শ্রেণীর মানুষগুলোকে কোরআনের মধ্যে শুকর বলেছে। কি বলেছে বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? 3টা দোষ তাদের মধ্যে রয়েছে। একটা মানুষের হৃদয় থাকে, চোখ থাকে, কান থাকে। সবার আছে না? আছে। আমার আল্লাহ কয় কিছু মানুষের হৃদয় আছে, কিন্তু হৃদয় দিয়ে সত্যটা অনুধাবন করে না। অনুধাবন করলেও সত্যটা বলে না, কারণ তার কাছে আল্লাহর চাইতে দল বড়, রাসূলের চাইতে তার নেতা বড়। আল্লাহরে গালি দিলে খারাপ লাগে না, কিন্তু নেতারে গালি দিলে খারাপ লাগে। রাসূলরে গালি দিলে খারাপ লাগে না, ওর দলরে গালি দিলে খারাপ লাগে। তার মানে ওর বিবেক আর আল্লাহর জন্য নাই, ওর বিবেকটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বন্ধক রয়েছে। এই জন্য এখন আর সত্যরে সত্য বলতে পারে, চোখ দিয়ে দেখে, নিজে বুঝতে পারে। চোখ দিয়ে দেখার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তারপরেও সত্যরে সত্য বলে না। কোরআন ধরে নিয়ে যায়, কোরআন সহ আলেমদেরকে ধরে নিয়ে যায়, তাফসিরের কিতাব সামনে রেখে প্রশাসনের লোক বলে জঙ্গি বই সহ গ্রেফতার হয়েছে। এই দুনিয়াতে কোরআনের বইকে জঙ্গি বই বলে যারা, 4 পে জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। তুমি দেখতে পাচ্ছ ওখানে বই রয়েছে, কিসের বই? তাফসিরের বই। তুমি দেখতে পাচ্ছ ওখানে বই আছে কোরআনের সরল অনুবাদ। তুমি দেখতে পাচ্ছ ওখানে বই রয়েছে দিন কায়েমের পদ্ধতি। তুমি দেখতে পাচ্ছ ওখানে বই রয়েছে আল্লাহ রাসূলের মাক্কি জীবন। তোমার যদি মনে হয় এই বইগুলো জঙ্গি বই, আমি কুমিল্লার ভাষায় বলতে বাধ্য হচ্ছি, তোমার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। কান আছে শুনে না, তার মানে কালা না। ও ঠিকই শুনে, ঠিকই শুনে, কিন্তু ওরে জয় বাংলা বললে ওর কানের ভালো লাগে, কিন্তু নারাই তাকবীর বললে ওর জ্বালা পোড়া ওঠে। আরে সব তো জয় বাংলাই হয়ে গেছে এখন। নারাই তাকবীর বললে ভালো লাগে না,
নারায়ে তাকবীরকে দলীয় স্লোগান বলে। শুনেন, নারায়ে তাকবীরকে দলীয় স্লোগান বলে যারা, কুত্তার চাইতে খারাপ তারা। আল্লাহু আকবারের স্লোগান সব জায়গায় আছে। নামাজে যায় কি কন, জানাজায় যায় কি কন, মাহফিল আইসা কি কন, সব জায়গায় জান আল্লাহু আকবার, কিন্তু রাজনীতির মাঠে ভালো লাগে না। বন্ধুরে, তোমার বিবেক, তোমার চোখ কান অন্য জায়গায় বন্দি। এমন ভাবে নিজের বিবেককে, চোখ কানকে অন্য জায়গায় বন্দি রাখে যারা, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু তারা। আমি আর একটু কি স্পষ্ট করে দেখায় দিব কারা 4 পে জানোয়ারের চাইতে খারাপ।